হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের ক্লাস 11-এর তাপগতিবিদ্যা চ্যাপ্টার থেকে নিয়ে এসেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। যে প্রশ্নগুলো তোমাদের ফাইনাল এক্সাম 2024-এর দিকে লক্ষ্য রেখেই এই প্রশ্নগুলো তৈরি করা হয়েছে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন খুবই মনোযোগ সহকারে প্রিপারেশন নেবে এবং তোমরা এক্সাম হলে গিয়ে দেখবে তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই এই চ্যাপ্টার থেকে তোমরা অবশ্যই তোমরা প্রশ্ন কমন পাবে। তার জন্য তোমাদেরকে এই প্রশ্নগুলো ভালোভাবে দেখতে হবে। তার জন্য তোমাদের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখে নিতে হবে, যাতে তোমরা প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার খুবই সহজে যাতে খুঁজে পাও। তার জন্য পাশে বইয়ের নাম এবং পেজ নম্বর উল্লেখ করে দেওয়া হয়েছে। কোনো সমস্যা নেই, তোমরা খুব সহজেই সেই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা খুঁজে পাবে। ঠিক আছে, আচ্ছা প্রথমে আমরা যে প্রশ্নের কথা বলছি দেখো কী বলছে। তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের সংজ্ঞা দাও, এর মান কত? চুলের সূত্রটি বিরোধ করো। 1500 ওয়াট এর একটা নিমজ্জিত তাপক দ্বারা 15 লিটার আয়তনের এক বালতি জলকে 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করতে কত সময় লাগবে? এ প্রশ্নের অ্যান্সার তোমার ছায়া প্রকাশনী বই তোমাদের রয়েছে, দেখবে। তো তার 755, 758, ঠিক আছে। প্রথম প্রশ্ন 755 পেজে পেয়ে যাবে। পরের প্রশ্ন পাবে কোশ্চেন নম্বর 17, 758 পেজ, এবং সেটা অবশ্যই ছায়া প্রকাশনী বই। তারপর কি বলছে, সংকীর্ণ চল এবং ব্যাপক চলের সংজ্ঞা দাও উদাহরণ সহ। এই প্রশ্নের অ্যান্সার তোমার ছায়া প্রশ্ন বই 759 পেজে দেখো, তাহলে তোমার প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। আচ্ছা, তাহলে হচ্ছে আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কাকে বলে? কোন গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কিভাবে বাড়বে? তোমার এই প্রশ্নের অ্যান্সারটি ছায়া প্রশ্ন বই 761 পেজ যদি দেখো, তাহলে তোমার এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা ইজিলি পেয়ে যাবে। সমস্ত প্রক্রিয়ার উত্তাপ প্রক্রিয়ার প্রয়োজনীয় শর্তগুলি লেখো। ঠিক আছে, এই প্রশ্নের অ্যান্সার তোমার ছায়া প্রশ্ন বই 67 পেজ দেখো, তাহলে তোমার 67 মধ্যে প্রশ্নের অ্যান্সার তোমার পেয়ে যাবে। হচ্ছে একটা আদর্শ গ্যাসের প্রাথমিক চাপ পি, রুদ্ধতাপ সংকোচনের ফলে গ্যাসটির অন্তিম ঘনত্ব প্রাথমিক ঘনত্বের n গুণ হয়। অন্তিম চাপের মান নির্ণয় করো। গামার মান বলা আছে CP/CV, এবং এটা তোমার ছায়া প্রশ্ন বই 769 পেজ দেখো, তাহলে তোমার প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। তারপর হচ্ছে একটা আদর্শ গ্যাসের রুদ্ধতাপ পদ্ধতিতে চাপ পি, তাপমাত্রা টি এর সম্পর্কে পি সমানুপাতিক T⁴n, যেখানে n এর একটি ধ্রুবক রাশি। গ্যাসটির CP/CV এর মান নির্ণয় করো। তোমরা এই প্রশ্নের অ্যান্সারটি ছায়া প্রশ্ন বই 769 পেজে দেখো, তাহলে তোমরা এই প্রশ্নের অ্যান্সারটি ইজিলি পেয়ে যাবে। প্রত্যাবর্তক ও অপ্রত্যাবর্তক প্রক্রিয়ার সংজ্ঞা দাও। প্রতিটি একটি উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। তোমরা এই প্রশ্নের ছায়া প্রশ্ন বই 770 পেজ যদি দেখো, তাহলে তোমরা এই প্রশ্নের অ্যান্সারটি সহজে কিন্তু পেয়ে যাবে। কেমন? তারপর কি বলছে দেখো, রুদ্ধতাপ প্রসারণে গ্যাস কর্তৃক কৃতকার্য রাশিমালা নির্ণয় করো। দেখাও যে রুদ্ধতাপ প্রক্রিয়ায় গ্যাসের আয়তন ও তাপমাত্রার সম্পর্ক T/V2 গামা সমান ধ্রুবক, যেখানে গামা হলো গ্যাসের দুই আপেক্ষিক তাপের অনুপাত। এই প্রশ্নের অ্যান্সার তোমার ছায়া প্রশ্ন বইয়ের 767 পেজ যদি দেখো, তাহলে তোমার প্রশ্নের অ্যান্সারটি ইজি খুবই সহজভাবে তোমরা পেয়ে যাবে। কেমন? আচ্ছা আচ্ছা, এরপর কি কয়েকটা প্রশ্ন রয়েছে দেখে নাও। কিছু পরিমাণ আদর্শ গ্যাস P1, V1 অবস্থা থেকে এখন সমস্ত প্রক্রিয়ায় রুদ্ধতাপ প্রক্রিয়ায় P2V2 অবস্থায় সংকুচিত করা হলে কোন প্রক্রিয়ার বেশি কার্য সম্পাদিত হবে? এই প্রশ্নের অ্যান্সার কোশ্চেন নম্বর 8, ছায়া প্রশ্ন বই 783 পেজ দেখতে হবে, 783, তাহলে তোমরা এই প্রশ্নের অ্যান্সারটি সহজেই কিন্তু পেয়ে যাবে। কেমন? কার্য কি তাপগতিবিদ্যা জনিত চলরাশি? এই প্রশ্নের অ্যান্সার তোমরা ছায়া প্রশ্ন বইয়ের 16 নম্বর প্রশ্নের 16-2 এবং 801 পেজে যদি দেখো, তাহলে এই প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। কোথায় পাবে তোমরা? ছায়া প্রকাশনী বই। কেমন? একটি দ্বীপ পরমাণু গ্যাসের রুদ্ধতাপীয় প্রসারণে চূড়ান্ত আয়তন প্রাথমিক আয়তনের 22 গুণ হলো। গ্যাসের প্রাথমিক তাপমাত্রা 170 ডিগ্রি সেলসিয়াস হলে চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করো। তারপরে কি বলেছে, রুদ্ধতাপীয় প্রসারণে কার্য করার জন্য প্রয়োজনীয় শক্তি উৎস কি? তোমরা এই দুটো প্রশ্নের অ্যান্সার তোমার 881 পেজের এবং কোশ্চেন নম্বর 7 ছায়া প্রশ্ন বই দেখো, তাহলে তোমরা এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা পেয়ে যাবে। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি বিরোধ করো। এনট্রপি কি? এই প্রশ্নের অ্যান্সারটি তোমার ছায়া প্রশ্ন 770 পেজে দেখো, তোমরা এই প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। এনট্রপি সংক্রান্ত তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র এর সাধারণ রূপটি লেখো। এনট্রপির সঙ্গে শক্তির মূল পার্থক্য কি? তোমার এই প্রশ্নের অ্যান্সারটি ছায়া প্রশ্ন 771 পেজে দেখো, তাহলে তোমরা প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে।
কার্নো ইঞ্জিন কি? আদর্শ কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা নির্ণয় করো। একটি পিভি লেখচিত্র এঁকে কার্নো চক্র বর্ণনা করো। এই প্রশ্নের অ্যান্সার তোমার ছায়া প্রশ্ন 774 পেজ যদি দেখো তাহলে তোমরা এই প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। একটি কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা 50%। যদি তাপ সিঙ্কের উষ্ণতা 27°C হয় তবে তাপ উৎসের তাপমাত্রা কত হবে? তোমরা এই প্রশ্নের অ্যান্সারটি ছায়া প্রশ্ন করে কোশ্চেন নম্বর 3 এবং 800 পেজ যদি দেখো তাহলে তোমরা এই প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। 27°C তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসকে হঠাৎ সংক্রমিত করে চাপ প্রাথমিক চাপের 8 গুণ করা হলো, 8 গুণ। গামার মান বলা হচ্ছে 1.5 হলে তাপমাত্রা বৃদ্ধি নির্ণয় করো। তোমরা এই প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবে ছায়া প্রশ্ন বইয়ের কোশ্চেন নম্বর 8 এবং 777 অর্থাৎ 777 পেজ যদি দেখো তাহলে তোমরা এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা খুবই সহজভাবে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। তোমরা একবার করে চোখ বুলিয়ে নিয়ে তোমরা এক্সাম হলে যাবে, দেখবে তোমরা অবশ্যই তোমরা কমন পাবে। ঠিক আছে, তার জন্য তোমাদের জাস্ট একটু সময় তোমাদেরকে দিতে হবে। এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে নতুন ভিডিও আপলোড হলেই তোমাদের কাছে সেই ভিডিও পৌঁছে যায়। তার জন্য তোমাদের মোবাইলের নোটিফিকেশান আইকনটি অল করে রাখতে হবে, কেমন? তো ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো। আজকে এই পর্যন্ত।